আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনের চতুর্থ পারার আল ইমরানের 92 থেকে 101 নম্বর আয়াত পর্যন্ত বাংলা তেলাওয়াত পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন কিছু থেকে আল্লাহর পথে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। আসলে সব খাবারই বনে ইসরায়েলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে নিয়েছিল। তুমি বলো, যাও তোমরা তাওরাত নিয়ে এসো এবং তা পড়ো যদি তোমরা সত্যবাদী হও। এরপর যারা এ বিষয় নিয়ে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারাই হচ্ছে জালিম। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম যখন মুশরিকদের দলে সামিল ছিল না আর ইব্রাহিম কখনো মুশরিকদের দলে সামিল ছিল না। নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় বা মক্কা নগরীতে। এ হচ্ছে মানবকুলের জন্য কল্যাণ ও হেদায়াত। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শনসমূহ, রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানবজাতির ওপরে আল্লাহর হুকুম পালনের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি এসব ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এই বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করো? তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলাই তার উপর সাক্ষী। তুমি আরও বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর ঘর থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে? কেনই বা তোমরা তাকে বাঁকা পথে ধাবিত করতে চাও? অথচ এই লোকদের সত্যপন্থী হওয়ার পরে তোমরাই সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আগে যাদের কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো তাহলে এরা ঈমান আনার পরও তোমাদের কুফরের দিকে ফিরিয়ে নেবে। আর তোমরা কিতাবের কিভাবে কুফরি করবে অথচ তোমাদের সামনে বারবার আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে। তাছাড়া আয়াতের বাহক স্বয়ং তাঁর রসুল যখন তোমাদের মাঝেই মজুদ রয়েছেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে অবশ্যই তাকে সোজা পথে পরিচালিত করা হবে। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, খুবই স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক কথা বলেছেন এখানে। আমরা ততক্ষণ পর্যন্ত নেকি আদায় করতে পারবো না, পুণ্য অর্জন করতে পারবো না, সব কামাই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তার পথে ব্যয় করব, যা আমাদের কাছে খুবই পছন্দনীয়। টাকা পয়সা, ধন সম্পদ আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমরা এগুলো ব্যয় করার সময় অনেক বাহানা খুঁজি এবং অনেক রকমের ওজর আপত্তি উত্থাপন করি। আমরা ঋণগ্রস্ত, প্রতিষ্ঠানের লাভ কমে গেছে, ভালো মতো প্রতিষ্ঠান চালানো যাচ্ছে না, অথচ কোটি কোটি টাকা ব্যাংকে ব্যালেন্স রয়ে গেছে, অথচ একটার পর একটা প্রতিষ্ঠান আমরা বাড়িয়েই চলেছি। আর যখনই আল্লাহর পথে ব্যয় করার, জাকাত দেওয়ার বিধান আসে, দান সাদকা খয়রাত করার প্রয়োজন বোধ হয়, তখন আমরা নিজেদের দারিদ্র, কোম্পানি, ব্যবসার লোকসান, এই সমস্তগুলোকে সামনে হাজির করি। আমরা এগুলো থেকে বিরত থাকি। আসুন আর আল্লাহর কিতাবকে অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে যেন আমরা বাঁকা পথে পরিচালিত না হই, সেই জন্য তার উম্মতদেরকে পরামর্শ দেওয়া। আর হজের ব্যাপারে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা নির্মাণ করেছিলেন সেটি মক্কায় অবস্থিত। যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে।
আসুন আমাদের যাদের সামর্থ্য আছে তারা হজ করি, আর যাদের সামর্থ্য নাই তারাও হজের পাক্কা নিয়াত করে ফেলি। যদি আল্লাহ কবুল করেন তাহলে হজে যাওয়ার সৌভাগ্য হবে, আর যদি আপনার সামর্থ্যের কোনো অবস্থাতে না কুলায় আপনার নিয়াতের কারণে হজ কবুল হয়ে যাবে এবং কৈফিয়ত থেকে বেঁচে যাবেন। এই এই সস্তা আমলটুকু অন্তত আমরা করতে পারি। যাদের সামর্থ্য একেবারেই নাই, এমনকি রিক্সাওয়ালা বা ভ্যান চালক, দরিদ্র কৃষক, দিনমজুর, তাদেরও উচিত হজের নিয়াত করে ফেলা যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন যদি আল্লাহ, তাহলে পরে আমরা হজে যাব। এই নিয়াত করে ফেলেন। যদি আপনার সামর্থ্যে না শেষ পর্যন্ত কুলায়, আপনি ধরে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন নাই, কিন্তু আল্লাহ এই নিয়াতের কারণে আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। আসুন সবাই আমরা ভালো থাকি আর আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করি, আল্লাহর কিতাব থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন না করি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।